যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হোয়াইট হাউসে আসবেন 25শে সেপ্টেম্বর। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক এবং সামরিক চুক্তি চূড়ান্ত করার কথা রয়েছে। ট্রাম্প বলেছেন, আলোচনায় থাকবে বোয়িং বিমান বিক্রি, একটি বড় F-16 যুদ্ধবিমানের চুক্তি এবং F-35 ফাইটার জেট প্রোগ্রাম সংক্রান্ত কথাবার্তা, যা ইতিমধ্যে কিছু বিতর্কের বিষয় ছিল। তুরস্ক 2019 সালে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে যুক্তরাষ্ট্রের সাথে টানা পড়ে যায়। সেই পর্যন্ত তুরস্ককে F-35 প্রোগ্রামের অংশ হতে বাধা দেওয়া হয়েছিল, কারণ যুক্তরাষ্ট্র মনে করে S-400 সিস্টেমের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে। তবে এরদোয়ান প্রশাসন আগেই F-35-এ ফিরে আসার আগ্রহ দেখিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে। এরদোয়ান ট্রাম্প বৈঠকটা শুধু বিমানের চুক্তি বা যুদ্ধবিমানের বিষয় নয়, এটি দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক, ন্যাটো সহযোগিতা, মধ্যপ্রাচ্য ও কুর্দি সংক্রান্ত মতবিরোধ এবং কর কানুন নিষেধাজ্ঞার বিষয়েও একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। যদি বোয়িং F-16 বা F-35 চুক্তি সফল হয়, তাহলে তা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের পুরনো টানাপোড়েন কিছুটা কমিয়ে আনার দিকে একটি বড় ধাপ হতে পারে।